তো দেখো আজকে আমি তোমাদের ক্লাস 5-এর যে ইংলিশ বই আছে সেই বইয়ের প্রথম পেজের মধ্যে যতগুলো অর্থ তোমার জানা লাগবে সেই সব অর্থগুলো আলাদা করে বলে দেবো যাতে তোমার অর্থগুলো পড়ে প্যাসেজ পড়তে সুবিধা হয়। তো চলো ভিডিওতে দেওয়া যাক। লাইব্রেরি মানে গ্রন্থাগার, লুক মানে তাকানো, পিকচার্স মানে ছবি, পেয়ার্স মানে জোড়া বা জোড়ায় জোড়াই, আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্সার মানে উত্তর দেওয়া, ফলোয়িং মানে নিচের, কোশ্চেন্স মানে প্রশ্ন, পাবলিক মানে সর্বসাধারণের, হ্যাভ মানে হয়েছে বা করা, ইউ মানে তুমি, এভার মানে কখনো, গন মানে গিয়েছো, হোয়াট মানে কি, ডু মানে করা, ইন মানে মধ্যে, কাইন্ড মানে ধরনের, বুকস মানে বই, লাইক মানে পছন্দ করা, রিড মানে পড়া, অ্যাক্ট মানে অভিনয় করা, আউট মানে করে তাকানো, অ্যান্ড মানে এবং, আর মানে আছে, দে মানে তারা, কাম মানে আসা, টুডে মানে আজ, সিন মানে দেখা, নিউ মানে নতুন, গার্ল মানে মেয়ে, সি মানে হচ্ছে সে, লুকিং মানে খুঁজছে, ফর মানে জন্য, সাম মানে কিছু, বুক শেলফস মানে হচ্ছে বইয়ের তাক, ওয়ে মানে পথ, ব্যাক মানে ফিরে, হোম মানে বাড়ি, বিকাম মানে হয়ে ওঠা, ইন্ট্রোডিউসড মানে পরিচিত, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, হ্যালো মানে হ্যালো বা ওহে, মাই মানে আমার, নেম মানে নাম, নিউ মানে নতুন, হিয়ার মানে এখানে, হাই মানে হাই, ফ্যামিলি মানে পরিবার, জাস্ট মানে এই মাত্র, মুভড মানে চলে এসেছে, দিস মানে এই, নেইবারহুড মানে পাড়া বা এলাকা, সিমস মানে মনে হয়, রিডিং মানে পড়া, আর লাভ মানে হচ্ছে ভালোবাসা। তো দেখো আমি যে অর্থগুলো বললাম এইগুলোর কিন্তু আরও অনেক অর্থ হতে পারে, বাট আমি সেই অর্থগুলো দেওয়ার চেষ্টা করছি যে অর্থগুলো তোমাদের বইতে মিন করছে। আশা করছি এই অর্থগুলো সবগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে প্রথম পেজে সব কিছু তুমি পারবা, এর বাইরে আর কোনো অর্থ নেই।